হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন বিকেল 4টে বাজছে আর আমরা রেডি হয়ে দেখো বেরিয়ে গেছি, একটু গড়িয়াহাট যাব। আগের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম 4 তারিখে আমাদের গৃহপ্রবেশের পুজো আছে, নতুন ফ্ল্যাটে আমাদের একটা নারায়ণ পুজো দেব। তো সেটার জন্যই টুকটাক কেনাকাটা করতে গড়িয়াহাট যাচ্ছি। পুজো খুব একটা বেশি দেরি নেই, যার জন্য গড়িয়াহাটে এখন থেকে প্রচুর ভিড় হচ্ছে। আমি যদিও অনেকদিন হয়ে গেল গড়িয়াহাট যাই না, সবার মুখে শুনছি গড়িয়াহাটে এখন প্রচুর ভিড় হচ্ছে, সবাই পুজোর কেনাকাটা শুরু করে দিয়েছে, যেহেতু পুজো এবারে একটু আগে। তাই সৌম্যকে বললাম চলো একটু তাড়াতাড়ি যাব, যত বিকেল বাড়বে ভিড় তত বেশি বাড়বে। তো কুট্টুসকে আজকে দুপুরবেলা আর ঘুম পাড়ায়নি, আমরা তাড়াতাড়ি রেডি হয়ে ওই 4টে নাগাদ বেরিয়ে গেছি। তো কুট্টুসের 15ই আগস্ট স্কুলে একটা ছোট্ট প্রোগ্রাম হবে, তার জন্য ওদের স্কুল থেকে বলেছে সাদা পায়জামা আর পাঞ্জাবি কিনতে হবে। তো গড়িয়াহাটে যে পাঞ্জাবির দোকান থেকে কুট্টুসের জন্য লাস্টবার পাঞ্জাবি নিয়েছিলাম, ওই দোকানেই এলাম ফার্স্টে। সৌম্য বলল যে চলো ওই দোকানে পাওয়া যাবে, তাই ওই দোকানেই এসেছি। সব থেকে ছোট সাইজটা দেখাতে বললাম, এটাই ছিল সব থেকে ছোট সাইজ। কুট্টুসের জন্য এখানে একটা পায়জামা আর পাঞ্জাবি নেওয়া হচ্ছে। তো চলো এবার আমরা টুকটাক কিছু কেনাকাটা করব, তোমাদের সাথেও শেয়ার করব। ব্লগটা স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। হ্যাঁ এটা ঠিক আছে। পাঞ্জাবি কিনে বেরোনোর সময় দেখলাম পাশেই প্রচুর নাইটি বিক্রি হচ্ছে। গড়িয়াহাটে এলে তোমরা যেদিকে তাকাবে প্রচুর নাইটি দেখতে পাবে। তো এখানে সব 200-250 করে নাইটি ছিল, প্রচুর কালার ছিল, প্রচুর ডিজাইন ছিল। তো এখান থেকেই পছন্দ করে আমি একটা নিয়ে নিলাম, ভেবেছিলাম দুটো নেব, তারপরে দেখলাম আমার সাইজে সবগুলোই অনেক বড়, অনেকটা করে কাটাতে হবে, তাই একটাই নিলাম। এবারে গড়িয়াহাটে দেখলাম কুর্তি আর সালোয়ারেরও কালেকশন খুবই ভালো, কিন্তু যেহেতু আজকে আমরা দুর্গাপুজোর শপিং করতে আসিনি, তাই সৌম্যকে বললাম যে আজকে আর কুর্তি টুর্তি দেখবো না, অন্য আরেকদিন আসবো, আমাদের এইসব গৃহপ্রবেশের ঝামেলা টামেলা মিটে যাক, আমরা নতুন ফ্ল্যাটে শিফট করে যাই, তারপরে পুজোর কেনাকাটা করব। তো ওখান থেকে চলে এসেছি শাড়ির দোকানে, শাড়ি কিনবো। তো লাল সাদার মধ্যেই একটা শাড়ি নেব, পুজোর দিন তো নতুন শাড়ি পরতে হয়। এটা কাজটা একটু ঘন ঘন, তুমি যেটা দেখালে ওটা একটু হালকা টাইপের, একটু গ্যাপ থাকলে ভালো লাগতো দেখতে। আরে সে তো আমি জানি, যত কাজ তত দাম বেশি, কিন্তু লুকের একটা ব্যাপার আছে। যেমন ওইটা যেরকম দেখো পেছনেরটা, ওইটাও ভালো। এই যে পরে যেটা বের করলো, হ্যাঁ এটা একই। এটা একটু খুলে দেখাতে বলো তো, আমার একটু বডিটা। হ্যাঁ তো আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট, এবার বাড়ি ফিরবো। তার আগে সৌম্যকে বললাম চলো একটা টেবিল ক্লথ নিয়ে নিই, আমাদের টেবিল ক্লথটা নষ্ট হয়ে গেছে, নতুন ফ্ল্যাটের কালারের সাথে ম্যাচ করেই নিচ্ছি। আমি বাড়ি যাচ্ছি এখন। হাসছিস? এখন সন্ধে 6টা বাজছে, আমরা 6:45 নাগাদ বাড়িতে পৌঁছে গেছি।
তো এসে দেখো একটু চা করে নিলাম আর এখানে একটু পেঁয়াজি ভেজে নিয়েছি। চলো এখন একটু পেঁয়াজি মুড়ি আর চা খাবো। টুসের জন্য তো সাদা পাজামা পাঞ্জাবি কেনা হয়েছে, দেখালাম। সৌম্য একটা পাজামা শুধু নিয়েছে। আর চলো আমি কি নিয়েছি দেখাই। আমি একটা প্লাজো নিয়েছি, এরকম প্রিন্টেড প্লাজো নিয়েছি। ঘরে অনেক টপ আছে, ব্ল্যাক কালারের টপ দিয়ে বা ইয়েলো কালারের টপ দিয়ে পরবো বলে এই কালারটাই নিলাম। আর একটা নাইটি নিয়েছি, এই নাইটিটা নিয়েছি। প্রচুর কালার ছিল, তার মধ্যে এই কালারটা আমার ভালো লাগলো, যেহেতু এই কালারটা আমি পরিনি। মা এবারে একটা পার্পেল কালারের দিয়েছে, পার্পেলও পরলাম, পিঙ্ক তো সবসময় পরি দেখো, রেডও পরি, ইয়েলো পরি, এই কালারটা কোনোদিন পরিনি, ওই জন্য এই কালারটা নিলাম। তো এটা আমার ঝুলে অনেকটা বড় হচ্ছে, নিচেটা মুড়ে তারপরে পরতে হবে। আর গৃহপ্রবেশে পুজোর দিন পরার জন্য দেখো আমি এই শাড়িটা নিয়েছি, তোমাদের দেখাচ্ছিলাম দোকানে যখন ওরা দেখাচ্ছিল। তো আমি চেয়েছিলাম ভিতরের কাজগুলো আরেকটু হালকা হলে ভালো হতো, এতটা ঘিঞ্জি কাজ আমি চাইনি, কিন্তু এটা ছাড়া ওদের কাছে ছিল না স্টকে, এটাই ছিল। আরও অন্য রকমেরও দেখাচ্ছিল, কিন্তু সেইগুলো শুধু লাল আর সাদা ছাড়া অন্য কালার নেই। কিন্তু এইটার মধ্যে যেহেতু অনেক কালার আছে, শুধু লাল আর সাদা নয়, দেখো ভেতরে গ্রিন, ইয়েলো, ব্লু ছোট ছোট কাজ আছে। তো এতগুলো কালার আছে বলে আমার এই শাড়িটাই বেশি ভালো লাগলো। এটা সব ঢাকাই, এটা নিয়েছি। আর এই সায়াটা নিয়েছি, সাদা সায়া আমার কাছে নেই, কিন্তু এই শাড়িটার সাথে সাদা সায়াই লাগবে, তাই একটা সাদা সায়া নিয়েছি। আর এখানে দুটো শাড়ি নিয়েছি, একটা রুমাদিকে দেব আর একটা ঠাকুর মশাই দেখলাম ফর্দতে লিখেছে, তাই একটা ছাপা শাড়ি নিয়েছি। আর দেখো এই টেবিল ক্লথটা নিলাম, ওই ফ্ল্যাটের ডাইনিংয়ের কালারটা যেহেতু ইয়েলো ইয়েলো হবে, হালকা ইয়েলো হবে, তাই ইয়েলো কালারের টেবিল ক্লথই নিয়েছি। তো 1.5 ঘন্টার মধ্যে এই শপিং করতে পেরেছি, তাড়াতাড়ি করে বৃষ্টি আসার ভয়ে চলে এলাম। বাড়িতে আস্তে আস্তেই দেখি মা ফোন করলো, করে বললো শহরতলিতে তুমুল বৃষ্টি হচ্ছে সন্ধ্যের থেকে। তো শুনে আমি বলছি যে তার মানে এখানে আসতে পারে। আমরা বাড়িতে ঢুকেছি 15 মিনিট হয়েছে, তারপরেই পুরো ঝমঝম করে বৃষ্টি এসছে। ভাগ্যিস আর একটু লেট করিনি, তবু আমরা ছাতা নিয়ে বেরিয়েছিলাম। ভেবেছিলাম জিরা রাইস করব, তারপরে লাস্টে দেখলাম ঘরে সব সবজি টবজি ছিল, ওই জন্য নর্মাল ফ্রাইড রাইসই করেছি। আর এই যে চিকেন কষা আজকের ডিনার। কি খাচ্ছ? লাইটটা ভালো। রাইসটা ভালো? হ্যাঁ লাইটটা ভালো। ক্যাপসিকাম দিয়েছি। কি দিয়েছি? ক্যাপসিকাম দিয়েছো কেন? ক্যাপসিকাম, হ্যাঁ রাইসে তো ক্যাপসিকাম দিতে হয়, তাই দিয়েছি। আমরা দেখো টেবিলে একসঙ্গে বসে খাচ্ছি। একসঙ্গে বসে খাচ্ছো কেন? হ্যাঁ একসাথে বসেই তো খেতে হয়। এই যে আমরা এখন টেবিলে একসঙ্গে বসে খাচ্ছি, বাবাই, আমি, তুমি। ভালো লাগছে? হুম। 11টা বাজতে গেল, দেখো আমি শুয়ে পড়েছি আর এখানে গাড়ি সাজিয়েই যাচ্ছে। সোনাই সব গোছাও বাবা, অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে। দেখো বিছানার অবস্থা খালি দেখো। চলো আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।